নমস্কার। পূর্বের আলোচনায় রসানুসন্ধান জগতে পূর্বে ছিল কি না এই নিয়ে আলোচনা হয়েছে। এবারের আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হলো, যদি এই রসানুসন্ধান জগতের পূর্বে ছিল তাহলে কোন মানবের পক্ষে তারা রসতত্ত্বজ্ঞ হয়ে উঠেছিল, এ বিষয়ে শাস্ত্র কি বলছে। মানব সত্যযুগের সেই আদি সময় থেকে যাগ যজ্ঞ জপ তপ প্রভৃতি করে আসছিল। দাপরের মধ্যযুগে রসের আকাঙ্ক্ষা তাদের হৃদয়ে কিন্তু জেগে উঠেছিল। তাই ভগবান রসের অবতার গ্রহণ করেছিলেন। যেমন শ্রীচৈতন্য মহাপ্রভু আদি সমস্ত অবতারের মধ্যে রসের অবতার কিন্তু ভগবান গ্রহণ করেছিলেন। তবে সেই দিন থেকে সকল মানবই রসতত্ত্বজ্ঞ হলো না কেন, এটাই হচ্ছে প্রশ্ন। উত্তরে বলা যায় যে তা কি সত্যি সম্ভব? সকল মানব কি যাগ যজ্ঞ ধর্ম করতেই এসেছিল? কয়েকটি মানব তাকে রসের জন্য আহ্বান করেছিল। কেহ কেহ ঐশ্বর্য চেয়ে ছিল তার কাছে, কেউ কেউ কাম বাসনা কলুষ রাশি বুকে ধরে মৃগের ন্যায় ছুটে ছুটে ঘুরতেছিল তার রসের জন্য। যারা তাকে রসের জন্য ডেকেছিল তারা ঐশ্বর্যের জন্য তাকে চেয়েছিল বা পেয়েও ছিল। তিনি না আসলে সেটা কিন্তু পাওয়া যেত না, কারণ ভগবান তো নিজের মুখেই বলেছেন যে সাধুদিগের পরিত্রাণ আর অসুরের বিনাশের জন্য আমার অবতার। তাই ভগবান প্রয়োজনে কয়েকটি মানুষের দ্বারা বিভিন্ন কাজ করিয়েও নিয়েছিল। যেমন ভগবান রসের অবতার নিয়েছেন, তেমন ভগবান ঐশ্বর্যেরও অবতার নিয়েছেন। যেমন যাগযজ্ঞ জপ তপ পূর্বে ছিল, সেই অনুযায়ী রসতত্ত্বজ্ঞ মানুষও কিন্তু পূর্বে ছিল, তাও কিন্তু শাস্ত্র থেকে স্পষ্ট জানা যায়। তাই রসতত্ত্বজ্ঞ জগতের মধ্যে এক অনন্য রূপ ধারণ করে আছে, যা ভগবত লাভের জন্য মানবগণের কাছে, বিশেষ করে এই যুগের মানবগণের কাছে বিশেষ করে কল্যাণপ্রদ। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।